নীতি আয়োগের পক্ষ থেকে বলেই দিয়েছে যে ভারত এখন 4th বিগেস্ট ইকোনমি। We are the 4th largest economy as I speak. আগে হ্যাঁ, জাপানকে এইমাত্র পিছনে ফেলে আমরা এখন 4 ট্রিলিয়ন ইকোনমি। বাট ইন্টারেস্টিং এবং শকিং ফ্যাক্ট এই যে ভারত এখন 163rd র্যাঙ্ক ইন জিডিপি পার ক্যাপিটা ইনকাম। দেশের মোট উৎপাদন বোঝাতে আমরা জিডিপি বা অভ্যন্তরীণ উৎপাদনের কথা বলি, কিন্তু যখন আমরা জানতে চেষ্টা করি যে একটা ইন্ডিভিজুয়াল মানুষ কতটা আয় করছে, তখন প্রতি ব্যক্তি আয় বা পার ক্যাপিটা ইনকামের প্রসঙ্গ চলে আসে। উদাহরণস্বরূপ জাপানের পার ক্যাপিটা ইনকাম প্রায় 49,000 মার্কিন ডলার, আর সেখানেই ভারতের 2,800 মার্কিন ডলার অনলি। এখন বুঝতে পারলেন ভারত আর জাপানের মধ্যে তফাৎটা কোথায়? উন্নয়নের সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিক্ষা ব্যবস্থা বা উৎপাদনশীলতার যদি গুরুত্ব নাই বুঝি, তাহলে 4th লার্জেস্ট ইকোনমি হয়ে লাভটা কোথায়? ভারতের 1% ধনী ব্যক্তিরা দেশের মোট সম্পদের অ্যাপ্রক্সিমেটলি 40% নিয়ন্ত্রণ করে, আর এদিকে দেশের 90% মানুষের ইনকাম 25,000 টাকা থেকেও কম। ভারতের গ্লোবালি ইনফ্রাস্ট্রাকচার র্যাঙ্ক 47, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 130 আউট অফ 193 কান্ট্রিজ। শকিং নিউজ তো এটা যে ইন্ডিয়াস ইনকাম ইনইকুয়ালিটি ইজ নাও ওয়ার্স দেন আন্ডার ব্রিটিশ রুল। দেখো, এই ভিডিওর মাধ্যমে আমাদের নেগেটিভিটি ছড়ানোর কোনো উদ্দেশ্য নেই, তবে বোকা না হয়ে অ্যাকচুয়াল ডেটা কি সেটা বোঝার চেষ্টা করুন। সরকারকে এবং নিজেকে জিজ্ঞাসা করুন, ওয়াই